হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস। তো অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে কাঁচা আমের শরবত। এই গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত আপনার মন প্রাণ সব কিছুই ঠান্ডা করে দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কাঁচা আমের শরবতটি কীভাবে বানাতে হয়। তো আমি চলে আসছি আমের শরবত বানাতে। তো আমি এইখানে একটা বড় সাইজের আম খোসা ছাড়িয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে কিছু পুদিনা পাতা। তো পুদিনা পাতা খুব বেশি নিতে যাবেন না, কারণ পুদিনা পাতা স্মেল অনেক বেশি স্ট্রং থাকে। তো এখন আমি সব কিছু গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমগুলা, আর এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমরা যে রেগুলার যে লবণটা খাই ওই লবণটা। আর এখন আমি দিয়ে দেব এখানে হাফ কাপের মতো চিনি। তো চিনির পরিমাপটা আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আপনার আম কতটুকু টক সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো ঠান্ডা জল। যখনই শরবতটি বানাবেন চেষ্টা করবেন ঠান্ডা জল দিতে, তখন শরবতটা খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। তো সব কিছু আমার দেওয়া শেষ। এখন ঢাকনাটা বন্ধ করে আমি গ্রাইন্ডারটা চালিয়ে দেব। এটা 2 থেকে 3 মিনিটের মতো মিক্সড করে নিলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে আমারটা। আমি আপনাদেরকে অল্প ঘনত্বটা দেখাই। এই যে দেখুন, এটা অনেক বেশি ঘন। তো এখন আমি জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেব। আর এইটা আপনারা কতটুকু পাতলা খেতে চান সেই বুঝে জলটা মিশিয়ে নেবেন। তো আমি এইখানে 2 গ্লাসের মতো জল মিশিয়ে আমি শরবতটাকে একটু পাতলা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 ফুটা গ্রিন ফুড কালার। তো এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, আমি দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। হয়ে গিয়েছে আমার শরবত। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার কাঁচা আমের শরবত। এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।